বিস্তারিত বুঝতে পারবেন এবং এর কানেকশনগুলো আপনারা করতে পারবেন। এর কানেকশনগুলো করা কিন্তু খুবই ইজি এবং খুবই সিম্পল একটি বিষয়। আপনারা যদি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আমি আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন। তো তার জন্য কিন্তু আপনাদের প্রথমে প্রয়োজন হবে 7 হোলের একটি সুইচ বোর্ড। তো আমি এখানে একটি 7 হোলের সুইচ বোর্ড নিয়েছি। আমি এখানে একটি কার্ডবোর্ড ব্যবহার করব। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি ফিউজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন 5 এম্পিয়ারের একটি ফিউজ কিন্তু এখানে নিয়েছি একটা ইন্ডিকেটর। আমি এখানে বিদ্যুৎ শনাক্ত করার জন্য কিন্তু একটি ইন্ডিকেটর ব্যবহার করব। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। ব্যবহার করব একটি সকেট। তো এখানে কিন্তু আমি একটি সকেট নিয়েছি, সবগুলো কিন্তু 5 এম্পিয়ারের। তো এই সকেটগুলো কিন্তু এখানে নিয়েছি। তো এখানে কিন্তু আমার দুইটি লাইট পয়েন্টের জন্য দুইটি সুইচ, এখানে কিন্তু আমার দুইটি লাইট পয়েন্টের জন্য দুইটি সুইচ এবং একটি ফ্যান পয়েন্টের জন্য কিন্তু একটি সুইচ, মোট 3টি সুইচ কিন্তু এখানে নিয়েছি। এই সুইচটি হচ্ছে সিঙ্গেল পোল সুইচ অর্থাৎ এসপিএসটি সুইচ। তো নিয়েছি একটি ফ্যান রেগুলেটর, ফ্যানকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমি একটি ফ্যান রেগুলেটর এখানে নিয়েছি। তো এই সকল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমি এই সুইচ বোর্ডের মধ্যে কানেকশন করব এবং কানেকশন করে কিন্তু এর ওয়ারিংটা করব। তো এক এক করে আমি কিন্তু এই সকল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু আমি এখানে কানেকশন করে নেব। তো প্রথমে কিন্তু আমি আমার যে ফিউজ অর্থাৎ কার্ডবোর্ডটা আছে ওই কার্ডবোর্ডটা কানেকশন করব। তারপরে আমার যে ইন্ডিকেটর অর্থাৎ বিদ্যুৎ শনাক্ত করার যে নোটাও যেটা ব্যবহার করব, তারপরে আমি সকেট, এবার এক এক করে কিন্তু আমি সবগুলো ইনস্ট্রুমেন্ট কিন্তু আমি এখানে ব্যবহার করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই সুইচ বোর্ডটার মধ্যে কিন্তু একটি ফিউজ, একটি ইন্ডিকেটর, একটি সকেট, 3টি সুইচ এবং একটি ফ্যান ডিমার অর্থাৎ রেগুলেটর কিন্তু কানেকশন করে নিয়েছি। তো আমার সবগুলো ইনস্ট্রুমেন্টই কিন্তু সুপারস্টার ব্র্যান্ডের। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের এই ইনস্ট্রুমেন্টগুলো নিতে পারেন। আমি আমার সুবিধার্থে কিন্তু আমি আমার এই সুপারস্টার ব্র্যান্ডের ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু নিয়েছি। তো এখন আমি এটাকে ওয়ারিং করব। তো এর ওয়ারিংটা কিন্তু সিম্পল, আমি আগেই বলেছিলাম। তো প্রথমে আমি এই ওয়ারিংয়ের অপর দিক দিয়ে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো, তারপরে কিন্তু আমি এর ওয়ারিংটা করব। তো এটা হচ্ছে আমার ফ্যান ডিমার, এটা হচ্ছে আমার সুইচ, এটা হচ্ছে আমার সুইচ এবং এটা হচ্ছে আমার সুইচ। এই 3টা ইনস্ট্রুমেন্ট কিন্তু আমার সুইচ, এটা হচ্ছে আমার সকেট, এটা হচ্ছে আমার ইন্ডিকেটর আর এটা হচ্ছে আমার ফিউজ, যাকে বলে কাট আউট। তো কাট আউটে কিন্তু 2টা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তো আউটপুট যে টার্মিনালটা থাকবে ওই আউটপুট টার্মিনালটা কিন্তু আপনার এই পুরো বোর্ডটাকে নিয়ন্ত্রণ করবে। আর ইনপুট যে টার্মিনালটা থাকবে অর্থাৎ আমি নিচের টার্মিনালটাকে কিন্তু ইনপুট ধরবো। তো এই ইনপুট টার্মিনালটা কিন্তু আপনার মেন লাইন হিসেবে কাজ করবে। তো এটা কাট আউট ফিউজ হয়ে কিন্তু আপনার এই পুরো বোর্ডটা কন্ট্রোল হবে। তো তার জন্য কিন্তু আমি উপরে যে টার্মিনালটা আছে ওই উপরের টার্মিনালটাকে কিন্তু আউট এবং নিচের টার্মিনালটাকে কিন্তু ইনপুট ধরবো। আর আমার যে ইন্ডিকেটর আর সকেট আছে ওই সকেট ওই দুটার মধ্যে কিন্তু নিউট্রাল আর ফেজ দুইটাই কানেকশন করতে হবে। তো তার জন্য কিন্তু আমি নিচের যে টার্মিনালগুলো আছে ওই টার্মিনালগুলোর মধ্যে কিন্তু আমি নিউট্রাল কানেকশন করব এবং উপরে যে টার্মিনালগুলো আছে ওই টার্মিনালগুলোর মধ্যে কিন্তু আমি ফেজ কানেকশন করব। তো এভাবে কিন্তু আমি আমার ওয়ারিংটা করব, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এবং আমার যে সুইচগুলো আছে ওই সুইচগুলোর মধ্যে কিন্তু 2টা করে টার্মিনাল রয়েছে, একটি হচ্ছে ইনপুট অর্থাৎ কমন প্রান্ত আর একটা হচ্ছে আউটপুট। তো আমার যে এই সুইচের যে COM লেখা আছে ওইটা হচ্ছে আমার কমন প্রান্ত। তো এই কমন প্রান্তের মধ্যে কিন্তু আমি 3টা সুইচ একসাথে কমন করে দেব। তো প্রথমে কিন্তু আমি এই 3টা সুইচকে একত্রে কমন করে নেব অর্থাৎ একসাথে কমন করে নেব। তার জন্য কিন্তু আমি এরকম একটা ওয়্যার নিয়ে নেব এবং এই ওয়্যারটা দ্বারা কিন্তু আমি এই 3টা সুইচকে কিন্তু আমি একসাথে কমন করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এই 3টি সুইচের কমন প্রান্ত কিন্তু আমি কমন করে নিয়েছি, অর্থাৎ এই 3টি সুইচের কমন প্রান্তে কিন্তু আমি ফেজ ইন করব, তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে। আর উপরে যে টার্মিনালগুলো আছে ওই টার্মিনালগুলোর মধ্যে কিন্তু আমি পয়েন্ট কানেকশন করব। তো এখন আমি আমার যেহেতু এই উপরের টার্মিনালগুলো আমি ফেজ কানেকশন দেবো অর্থাৎ সকেট, ইন্ডিকেটর এবং আমার যে ফিউজটা আছে ওই ফিউজের উপরের টার্মিনালটা যেহেতু আমি ফেজ কানেকশন দেবো, তো তার জন্য কিন্তু আমি উপরে এই 3টি টার্মিনাল কিন্তু আমি একসাথে কমন করে নেব। অর্থাৎ এখান থেকে কিন্তু আমি আমার ফেজটাকে কমন করব। তো তার জন্য কিন্তু আমি এরকম আরও একটি ওয়্যার নিয়ে কিন্তু আমার এই 3টি ফেজকে কিন্তু আমি একসাথে কমন করে নেব, সকেট, ইন্ডিকেটর এবং ফিউজের উপরের প্রান্ত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টি টার্মিনাল কিন্তু আমি একসাথে কমন করে নিয়ে এসেছি। তো এখন আমার বাকি রয়েছে এখান থেকে আমি একটি ওয়্যার দ্বারা কমন করে কিন্তু আমি এখানে শর্ট করে দেব, তাহলে কিন্তু আমার এই বোর্ডের ওয়্যারিং কিন্তু অর্থাৎ ফেজ ওয়্যারিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি এরকম একটু ওয়্যার নিয়ে কিন্তু আমার এই ওয়্যারটা থেকে কমন করে এখানে কিন্তু কমনটা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ওয়্যারটা থেকে ফেজ কিন্তু এখানে কিন্তু কমন করে দিয়েছি, আমার ওয়্যারিং কিন্তু
প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে নিউট্রাল কানেকশন করবো, যেহেতু আমার ইন্ডিকেটর আর সকেটের মধ্যে নিউট্রাল কানেকশন করতে হবে, তো তার জন্য কিন্তু আমি এরকম একটি ওয়্যার নেব। এই ওয়্যারটা দ্বারা কিন্তু আমার এই দুটা টার্মিনালের মধ্যে কিন্তু আমি কমন করে দেবো, তো শর্ট করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার শর্ট করা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমার নিউট্রালও কিন্তু কানেকশন করা হয়ে গেছে। তো এখন আমি বোর্ডের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো কানেকশন করবো। তো পয়েন্টগুলো যেহেতু আমার দুইটি লাইট পয়েন্ট কানেকশন করবো এবং একটি ফ্যান পয়েন্ট কানেকশন করবো, তো তার জন্য কিন্তু আমি এখানে প্রথমে দুইটি লাইট পয়েন্ট কানেকশন করার জন্য দুটি বাটন হোল্ডারকে নিয়ে নিব, এবং দুইটি বাটন হোল্ডারের আমি ওয়্যারগুলো কিন্তু আগে থেকে কানেকশন করে নিয়েছি, যাতে আমার ভিডিওটা একটু শর্ট হয় এবং আপনাদের সহজে বুঝতে পারেন। তো তার জন্য কিন্তু আমি এই দুইটি বাটন হোল্ডারের দুটি ওয়্যারকে কিন্তু কানেকশন করে দিয়েছি। তো এখন আমি এই দুইটি বাটন হোল্ডারের যে চারটি ওয়্যার আছে ওই চারটি ওয়্যার কিন্তু আমি এখানে প্রবেশ করে নেব, এবং আমার যে দুটি বাটন হোল্ডারের ফেস তারগুলো আছে অর্থাৎ লাল তারগুলো আছে, ওই লাল তারগুলো কিন্তু আমি দুইটি সুইচের আউটপুটে কিন্তু কানেক্ট করে দেবো। তো আমি যেহেতু এই দুইটা সুইচকে আমার লাইট পয়েন্ট হিসেবে ব্যবহার করবো আর এই সুইচটাকে আমি ফ্যান পয়েন্ট হিসেবে ব্যবহার করবো, তো তার জন্য কিন্তু আমি প্রথমে এই সুইচটার মধ্যে একটি লাইট পয়েন্ট কানেকশন দেবো, অর্থাৎ এই সুইচের আউটপুটে একটি লাইট পয়েন্ট কানেকশন দেবো এবং এই সুইচের আউটপুটে কিন্তু আর একটি লাইট পয়েন্ট কিন্তু কানেক্ট করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটি লাইট পয়েন্টে দুটি ফেজ কিন্তু কানেকশন করা হয়ে গেছে। তো এখানে আমার বাকি রয়েছে দুটি লাইট পয়েন্টে দুটি নিউট্রাল। তো আমি এই নিউট্রাল দুটাকে একটু পরে কানেকশন করবো, তারাই যেহেতু এখানে একটি ফ্যান পয়েন্ট কানেকশন করবো, তো তার জন্য কিন্তু আমার যে ফ্যান পয়েন্টের ডিমারটা আছে ওই ডিমারটা ওয়ারিং করবো। তো ডিমার ওয়ারিং করা কিন্তু খুবই সহজ। তো ডিমারের যে দুটি তার থাকবে, দুটি তারের মধ্যে যে কোনো একটি তার কিন্তু আপনার যে সুইচটা আছে সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করতে হবে। আপনারা চাইলে এটাও করতে পারেন, আবার চাইলে এটাও কিন্তু করতে পারেন। তো আমার যেহেতু এটা কাছে, তো এটাই আমি এখানে কমন করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুইচের আউটপুটে কিন্তু একটি ওয়্যার কিন্তু কানেকশন করে দিয়েছি। তো এখন আমার বাকি রয়েছে আর একটি টার্মিনাল। ওই একটি টার্মিনালে কিন্তু আমি আমার যে ফ্যান পয়েন্টটা কানেকশন করবো, ফ্যান পয়েন্টের ফেসটা আছে ওই ফেসটা আমাদের কিন্তু কমন করে দেবো। তার জন্য কিন্তু আমি এখানে একটি সিলিং রোজ নিয়ে নিয়েছি। তো আমি এই সিলিং রোজটা দ্বারা কিন্তু আপনাদেরকে কানেকশন করে দেখাবো, যেহেতু আমি এখানে ফ্যান কানেকশন করতে পারবো না। তার জন্য কিন্তু আমার যে ফ্যান পয়েন্টের যে ফেসটা আছে লাল তারটা আছে ওই লাল তারটা কিন্তু আমি আমার যে ডিমারের একটি তার বাকি রয়েছে ওই তার কিন্তু সরাসরি কমন করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা কিন্তু কানেকশন করা হয়ে গেছে, পেজটা কিন্তু কানেকশন করে কিন্তু আমি এখানে ট্যাপ লাগিয়ে নিয়েছি, ইনস্টলেশন ট্যাপ। তো আমার বাকি রয়েছে এখন তিনটি পয়েন্টের তিনটি নিউট্রাল। তো এই তিনটি পয়েন্টের তিনটি নিউট্রাল কিন্তু আমি একত্রে করে নেব, এবং একত্রে করে কিন্তু আমার যে কোনো একটি নিউট্রালের সঙ্গে কিন্তু শর্ট করে দেবো। শর্ট করে কিন্তু আমি একটি নিউট্রাল বের করে নেবো এখান থেকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিনটি পয়েন্টের তিনটি নিউট্রাল কিন্তু আমি একসাথে শর্ট করে কিন্তু একটি নিউট্রাল টার্মিনাল কিন্তু আমি এখানে বের করে নিয়েছি। তো এই নিউট্রালটা কিন্তু আমি আমার যে নিউট্রাল কমন করেছিলাম ইন্ডিকেটর এবং সকেটের ওই নিউট্রালের যে কোনো একটি কমন সাইডে কিন্তু কানেক্ট করে দিই। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নিউট্রালের সাইডে কিন্তু আমি আমার যে তিনটি নিউট্রাল আছে তিনটি নিউট্রালকে কিন্তু কমন করে দিয়েছি। তো এখন আমি এটার মধ্যে কিন্তু 220 ভোল্ট সংযোগ করবো। তো 220 ভোল্ট সংযোগ করার জন্য কিন্তু আমি এখানে 220 ভোল্ট নিউট্রাল এবং 220 ভোল্ট ফেজ কিন্তু এখানে নিয়ে নেব। তো আমার লাল তারটাকে কিন্তু 220 ভোল্ট ফেজ হিসেবে ধরবো, এবং যে কালো তারটা আছে ওই কালো তারটাকে কিন্তু আমি 220 ভোল্ট নিউট্রাল ধরবো। এটা কিন্তু আপনার 220 থেকে 250 ভোল্ট হয়ে থাকবে। তো প্রথমে কিন্তু আমি আমার যে ফেজ টার্মিনালটা আছে ওই ফেজ টার্মিনালটাকে কানেকশন করবো। তো ফেজ টার্মিনালটা কানেকশন করবো কিন্তু আমি আমার যে ফিউজটা আছে ওই ফিউজের যে নিচের টার্মিনালটা আছে অর্থাৎ ইনপুট টার্মিনালটা আছে ওই ইনপুট টার্মিনাল কিন্তু কানেকশন করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 220 ভোল্ট ফেজটা কিন্তু আমি আমার যে ফিউজটা আছে ফিউজের ইনপুট টার্মিনালের মধ্যে কিন্তু কানেকশন করে দিয়েছি। তো আমার বাকি রয়েছে 220 ভোল্ট নিউট্রাল। তো এই নিউট্রালটা কিন্তু আমি আমার যে কমন করেছিলাম নিউট্রালের যে কোনো একটি সাইডে কিন্তু কানেকশন করবো। তো আমি এই সাইডটার মধ্যে কিন্তু কানেকশনটা করে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 220 ভোল্ট নিউট্রাল এবং 220 ভোল্ট ফেজ কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। তো এখানে এটাকে ফিটিংস করে নিই। আমার বোর্ডটা ফিটিংস করা হয়ে গেলে কিন্তু আমি আমার যে পয়েন্টগুলোকে সেট আপ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু বোর্ডটা ফিটিংস করা হয়ে গেছে। তো আমার ওয়ারেন্টি কিন্তু এভাবেই, আপনারা যদি ভিডিওটা না বুঝেন তাহলে ভিডিওটা স্কিপ করে কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আমার ফিটিংস করা হয়ে গেলে কিন্তু আমি এখানে 220 ভোল্ট সংযোগ দিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সংযোগ চলে এসেছে, 220 ভোল্ট ফেজ কিন্তু এখানে লাইন কিন্তু চলে এসেছে। তো পয়েন্টগুলোকে চেক করার জন্য কিন্তু আমি এখানে একটি লাইটকে সংযোগ করে নেব। তো আমি এই হোল্ডারটার মধ্যে কিন্তু একটি লাইট সংযোগ করে নিয়েছি, এবং প্রথমে এই সুইচটাকে অন করবো, দেখবো আমার এই সুইচটা দ্বারা কি লাইটটাকে জ্বলে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সুইচটা অন করার সাথে সাথে কিন্তু আমার এখানে লাইন চলে এসেছে। তো এখন আমি আমার যে দ্বিতীয় সুইচটা আছে ওই দ্বিতীয় সুইচটাকে কিন্তু ঠিক সেমভাবে কিন্তু কানেকশন করবো এবং দ্বিতীয় সুইচটাকে অন করবো।
দেখতে পাচ্ছেন সুইচটাকে অন করে সাথে সাথে কিন্তু আমার এখানে লাইনটা চলে এসেছে। তো এখানে আমি আমার যে সিলিং ব্রাশটাকে চেক করবো। তো সিলিং ব্রাশটাকে চেক করার জন্য আমার যে সিলিং ব্রাশের উপরে প্লাস্টিকটা আছে ওটাকে খুলে নেবো এবং খুলে নিয়ে কিন্তু আমি সুইচটাকে অন করবো। টার্মিনালটা ফেস টার্মিনালটা আছে, ফেস টার্মিনালটা আমার দেখবো। দেখতে হচ্ছে ফেস টার্মিনালটার দলের সাথে কিন্তু এখানে লাইট চলে এসেছে এবং আমার যে রেগুলেটারটা আছে সেই রেগুলেটারকে কমাবো। দেখবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যান্ডের লাইন কিন্তু এখানে চলে এসেছে। তো সুইচটাকে অফ করার সাথে সাথে কিন্তু আমার লাইন চলে এসেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে কোনো